অভিভাবকদের অসচেতনতার ফল পরিণাম। বাড়ির পাশের পুকুরে জলে ডুবে মৃত্যু হলো 11 মাসের শিশু সন্তানের। মৃতের নাম রাজদীপ সরকার। মর্মান্তিক ঘটনা রবিবার সকালে ইন্দ্রনগরের কৃষ্ণনগর নোয়াগাঁও এলাকায়। খেলতে গিয়ে পুকুরে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো 11 মাসের এক শিশুর। মৃত শিশুর সন্তানের নাম রাজদীপ সরকার। রবিবার সকালে রাজধানীর ইন্দ্রনগরের কৃষ্ণনগর নোয়াগাঁও এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গেছে, রবিবার সকালে ঘুম থেকে উঠে কাকার সাথে খেলাধুলো করে রাজদীপ। তারপর তার কাকা শিশুটিকে তার মায়ের কাছে দিয়ে নিজের ছেলেকে আনতে পাশের বাড়িতে যান। শিশুটির মা তখন রান্না করছিলেন। তার বাবা পরিমল সরকার চলে যান বাজারে। নিজের ছেলেকে বাড়িতে এনে কাকা আবার রাজদীপের খোঁজ করেন, কিন্তু তাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছিল না। শুরু হয় খোঁজাখুঁজি। এরই মধ্যে খবর পেয়ে বাজার থেকে ছুটে আসেন তার পিতা পরিমল সরকার। তিনি বাড়ির পাশের পুকুরে তার ছেলের দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। সাথে সাথে তিনি তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিন জিবি হাসপাতালে মৃত শিশু রাজদীপ সরকারের কাকা এই সংবাদ জানান। বাচ্চারা সকালবেলা ঘুম তুলছে, তারা এলো খেলছে ইয়ত। আমরা বাড়ির লাগে আরেকজনের গেটের সামনে গেছি। বাচ্চার মা বাড়িতে থাকতে আমি কইছি, আমি বদির কইছি, বদি দেখেন গিয়ে রাজদীপ কই গেছে। এর বাবা গেছে বাজার তাইয়া দেখে খোঁজাখুঁজি লাগছে, তো ইয়ত কমলকান্ত ফাড়া করে পুরোটা ঘুরে লেছি। জঙ্গলমল দিকে কিচ্ছু পাইছি না ভাই। তার বাবাই চাই গিয়া থেকে জল লাভ দিয়ে গিয়া জল পড়ছে, জল করে আনছে। পুকুর আছে, আমরা বাড়ির মাঝে না 2 ঘন্টা পরে আর কি পুকুরটা আছে। কতক্ষণ পরে আপনারা পাইছেন? 10-15 মিনিট হবে। 10 মিনিট না স্যার। হাসপাতালে আনার পরে ডাক্তারবাবুরা কি করেছে? ডাক্তারবাবু কইছে, আমরা কইছিলাম স্যার বাচ্চারা ফুসমাডাম করাইতাম না। স্যারে কয় না করেই লাগবে। তখন কি জীবিত আসছিল? তখন না স্যার। কোন সময় ঘটনাটা হয়েছে? ঘটনা রয়েছে স্যার 7:30 না, আমি টাইমটা সঠিক করতে না স্যার কতটা সময় হয়েছে। তখন কি বাড়িতে লোক আসছিল, তারা রান্না বান্না করে, বদি করে আসলো। আমি আরেকজনের গেটের সামনে আমার বাচ্চারা আনতাম গেছিলাম। বাচ্চার নাম রাজদীপ সরকার। বয়স 11 মাস 12 মাস। বাবার নাম পরিমল সরকার। বাবা আমরা কাঠমিস্ত্রি কাজ করি দুজনে। না, আরেকটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে। প্রথম মেয়ে ছিল। হ্যাঁ ছোট। বাবা স্যার কার্ডের কাজ করি, আমরা দুজনে কার্ডের কাজ করি। বাড়ি নোয়াগাঁও কৃষ্ণনগর। ময়নাতদন্তের পর রাজদীপ সরকারের মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ইন্দ্রনগরের কৃষ্ণনগর নোয়াগাঁও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।